মাছের বিরিয়ানি একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আমি প্রথম ট্রাই করে দেখলাম। আসসালামু আলাইকুম। বিরিয়ানির চাল এখানে আমি 1 কিলো নিয়ে নিয়েছি। বিরিয়ানিটা করি কি দিয়ে, পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আগে থেকে বিরিয়ানির চালটাকে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, ওতে দিয়ে দেবো গরম মশলা, দিয়ে দেবো কাজু কিশমিশি, এক কিলো চালে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা দিয়ে দিলে ভাতের গায়ে ভাতটা লাগবে না। পানিটা গরম হয়ে ফুটে যায়, গেলে চালটা দিয়ে দেবো। ততক্ষণ আমি মশলা টশলা সব রেডি করে নেব। এখানে আমি পাঙাশ মাছ নিয়ে নিয়েছি। পাঙাশ মাছটা আছে 1 কিলো 200। পাঙাশ মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো বেছে কুটে। মিক্সচারে মিক্সড করার তারে কিছু মশলা নিয়ে নেব। বিরিয়ানির তারে গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দেবো কাজু বাদাম, গোলমরিচ, জিরে দিয়ে দেবো, ধনে দিয়ে দেবো, আদা রসুন দিয়ে দেবো, শুকনো লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি মিক্সড করে নেব। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেছে কুটে। লবণ হলুদ মেখে নেব। লবণ হলুদ মেখে নিয়েছি, এইভাবে মোটা মোটাও পিস করে নিয়েছি। তা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো একটা একটা করে। দিয়ে দিয়েছি মাছগুলো। গরম হয়ে গেছে, দিয়ে দেবো চাল। বিরিয়ানির চালগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি 70% ভাতটা আমি বানিয়ে নেব। উল্টে দেব। মাছগুলো সব উল্টে দেব। একদিকে মাছ ভাজা বসিয়েছি, আর একদিকে বিরিয়ানি চালের ভাত। এদিকে ভাত হচ্ছে, দুটো উনুন ধরিয়ে দিয়েছি। সব মাছগুলো আমি উল্টে দেব। সব মাছগুলো উল্টে দিয়েছি। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। এইভাবে সব ভেজে নেব। হয়ে গেছে, তুলে নেব। কড়া গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো মশলাটা। পেঁয়াজটা লাল হয়ে গেছে, লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টক দই দিয়ে দেবো। মশলার গা থেকে তেলটা ছেড়ে গিয়েছে, দিয়ে দেবো অল্প একটু পানি। অল্প পানি দিয়ে আরও একটু আমি কষিয়ে নেব। দিয়ে দেবো তেজপাতা। দুটো তেজপাতাকে 4 টুকরো করে দিচ্ছি।
মশলার গায়ে থেকে তেলটা ছেড়ে গিয়েছে, দিয়ে দেবো। অল্প পানি দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব, নেওয়ার পরে মাছটা দিয়ে দেবো। আরও একটু পানি দেবো। পানি দিয়ে দিয়েছি, ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো ধনেপাতা কুচি। দু মিনিট জাল দিয়ে নেবো, নিলে কমপ্লিট হয়ে যাবে। ঢাকনা দিয়ে দেবো, মশলাটা দিয়ে দেবো। দিয়ে দেবো বিরিয়ানির মশলা, পেঁয়াজের বেরেস্তায় দিয়ে দেবো। হাঁড়িয়ে ঘি, নিচে একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে ভালো করে হাঁড়ির গায়ে মেখে দেবো। দিয়ে দেবো বিরিয়ানির ভাত, দিয়ে দিয়েছি। বিরিয়ানির ভাতটা দিয়ে দিয়েছি। উপরে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো। আলুটা দিয়ে দেবো। বিরিয়ানিটা করলে বিরিয়ানির আলুটা ভালো লাগে খেতে, তোমরা পারলে বেশি কম দিতে পারো। আমাদের বাড়িতে বিরিয়ানির আলুটা বেশি পছন্দ করে। উপরে মাছগুলো দিয়ে দেবো। উপরে ভাত দিয়ে দেবো। উপরে দিয়ে দেবো পেঁয়াজের বেরেস্তা, দিয়ে দেবো বিরিয়ানির মশলা, দিয়ে দেবো উপরে ঘি। আগে থেকে আমি মাছের যে রেসিপিটা বানিয়েছিলাম, ওর ঝোলটা তুলে নিয়েছিলাম। এটা তেল, এতে আমি দিয়ে দেবো বিরিয়ানির আতর। কাড়া পানিটা উপরে দিয়ে দেবো। কাড়া পানিটা দিয়ে দিয়েছি। গোলাপ পানিটা দিয়ে দেবো। গোলাপ পানিটাও দিয়ে দিয়েছি। বিরিয়ানির আতরটা দিয়ে দেবো। এতে আমি মোটে ফুড কালার দিইনি। আটাটা দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে দেবো। শিলের নোড়া দিয়ে দেবো। আছে 30 মিনিট জাল দিয়ে নেবো। জাল দিয়ে নিলে কমপ্লিট হয়ে যাবে 30 মিনিট। বিরিয়ানি কমপ্লিট। ঢাকনা খুলে দেখব। কত সুন্দর সেন্ট বেরোচ্ছে। কত সুন্দর ঝরঝরে হয়েছে। জীবনের প্রথম মাছের বিরিয়ানি করলাম। সব কিছুর বিরিয়ানি হয়, মাছের কেন হবে না? ট্রাই করে তাই দেখলাম।
কত সুন্দর মাছের বিরিয়ানিটা দেখতে লাগতেছে। এইভাবে তোমরা একবার বাড়ি থেকে বানিয়ে ট্রাই করে দেখো, কত সুন্দর মাছের বিরিয়ানিটা হয়েছে। তোমরা এইভাবে বাড়ি থেকে একবার ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।